বলছেন আমার পাশে থাকবেন, আমার পাশে থাকার বয়স আছে আপনার? আপনার সে বয়স তো একটু কমই হবে। করি না, সুসাইড করতে পারি না, আশাবাদী ইনশাআল্লাহ। যদিও বয়স আমার 65। আসসালামু আলাইকুম। কি হয়েছে গরমের মধ্যে? কি হয়েছে এ কাকা? কি হয়েছে? কি হয়েছে? কি করবেন আপনি? না, আমি আপনার পাশে থাকতে চাই, একটু সহযোগিতা করতে চাই। বয়স আছে আপনার আমার পাশে থাকার? হ্যাঁ, আমার পাশে থাকার বয়স আছে? না, কি হয়েছে এটা বলেন। আপনি যে বলছেন আমার পাশে থাকবেন, আমার পাশে থাকার বয়স আছে আপনার? আপনার সে বয়স তো একটু কমই হবে। কমাবে তো বয়স তো না হলে আপনি যেটা এটা সময় তো দিতে পারবেন না। কি হয়েছে বলেন, হ্যাঁ, বলেন। সলিউশন আপনি দিতে পারবেন না তো। আমি গ্যারেজ পর্যন্ত নিয়ে দিতে পারবো নাকি? না, আননেসেসারি, আমি নিজে যাচ্ছি তো। না, আপনি গরমের মধ্যে হাইটা হাইটা যাচ্ছেন না। যেখানে আমার বয়স রিনিউ করছে রাষ্ট্রযন্ত্র, আপনি কি করবেন? কি হয়েছে আপনার? কি হয় না এইটা বলেন। না, কি বলেন আপনি, শুনেন কোন না আপনি আমারে। না, কি হয় না এইটা বলতেছি। না, কি আপনার গাড়ির কি হয়েছে? আমার কি হয় না এইটা বলতেছি। তো কাকাকে অনেক কষ্ট করে রাজি করিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। এই, আপনার কাছে ফেলিয়ে গেলাম আমি। না না, ফেলের কি আছে? এই, আপনার কাছে ঘুষ ফেলি আমি। কই তোমরা? ভাই এদিকে আসো, দেখো তো। এটা চেনটা কাইটা সব করে পুটিং করে দিবা, কত নিবা? এদিকে আমার সাথে কথা বল। আমি অনেক আগে করতে পারতাম, বাবু গরিব মানুষ সকালে কোনো পয়সা ইনকাম করতে পারে না, তুমি 100 টাকা দিও আমাকে করে তো ভালো মতো, তবে একদিন পরে আবার যাতে করতে হয় এদিকে এদিকে একটু লুজ করে কানেকশন করে দিও। আমার চিনো? কয় টাকা নিবা? বললাম 150 টাকা, 100 টাকা। 100 টাকা করে দিবা না? হ্যাঁ, আর তোমার ওই যে ইয়ে কোথায় আঙ্গর? উস্তাদ আসে নাই? নাসিম ভাই, তাহলে সুন্দর করে দিবা তো? ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ আপনাদের ভালো রাখুক। হ্যাঁ, আপনার কাছে ফেলিয়ে গেলাম আমি। কেন ফেল হইলেন? আমি আমার শুদ্ধবর্তী নিয়ে আসে। আপনি কি করেন? আমি প্রত্যাগত প্রবাসী ভাই। ও আচ্ছা আচ্ছা, এইখানে আমি ঢাকা। প্রত্যাগত প্রবাসী, দীর্ঘদিনের প্রত্যাগত প্রবাসী, বিনা প্রত্যাবর্তনে মানবতার জীবন যাপন। ও আচ্ছা আচ্ছা। আমার কথা হইলো আমাদের এইগুলা, আমাদের রোড অথরিটি, আমাদের দেশের গাড়ির আমার লাইসেন্স, ফিটনেস, অ্যাক্সিডেন্ট পরবর্তী বিমা সাহিত্য বা আন্তর্জাতিক মানের আদালে হলে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিজ্ঞা বিক্রি আসবে। আর এখন আছে বৈধ অবৈধ সব মিশ্রণ, অনিয়ন্ত্রিত হজবরল, তাতে আছে অর্থদণ্ড। আমজনতা যারা বুঝে তারা অবলম্বন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিক্সা, ব্যাটারি রিক্সা, এরা বাংলাদেশের বনুন, এদেরকে নিয়ে আছি মহাবিপদে। আমরা সৌভাগ্য